এবার একটু আবহাওয়ার খবরে নজর রাখা যাক। পূর্বাভাস মতোই বৃহস্পতিবার দুপুরেই ধেয়ে এলো কালবৈশাখী। একাধিক জেলায় দুপুর থেকে শুরু বৃষ্টি, কোথাও ঝোড়ো হাওয়ার সঙ্গে বজ্রপাত, শিলাবৃষ্টি। পূর্বাভাস সত্যি করে জেলায় জেলায় বাড়িধারা। বাঁকুড়া থেকে উত্তর 24 পরগনা স্বস্তির বৃষ্টিতে ভিজল রাজ্যের বিভিন্ন প্রান্ত। বৃহস্পতিবার বিকেল থেকে বাঁকুড়ায় প্রবল ঝড়ের সঙ্গে শুরু হয় বৃষ্টি, কোথাও আবার বজ্রবিদ্যুৎ সহ তীব্র বৃষ্টি হয়েছে। তবে জেলায় ক্ষয়ক্ষতির কোনো খবর নেই। হাওড়াতেও ছিল কালবৈশাখী ঝড়ের দাপট। বিকেল থেকেই শুরু হয় বজ্রপাত, সঙ্গে প্রবল বৃষ্টি। বজ্রবিদ্যুৎ সহ শিলাবৃষ্টি হয় চন্দ্রকোনায়, সঙ্গী ছিল এদিন ঝোড়ো হাওয়া। দাসপুরেও তার ব্যতিক্রম নয়। পশ্চিম মেদিনীপুরের কৃষ্ণনগরে বজ্রপাতে প্রাণ হারিয়েছেন ইটভাটার কর্মরত এক ব্যক্তি। হাঁসফাঁস করা গরম থেকে মুক্তি পেয়েছে বসিরহাট, হারোয়া, মিনাখা, হাসনাবাদ, স্বরূপনগর সহ বিভিন্ন এলাকা। বিকেল হতেই ঝোড়ো হাওয়ার সঙ্গে শুরু হয় ঝমঝমিয়ে বৃষ্টি। সব মিলিয়ে স্বস্তির বৃষ্টিতে উষ্ণতার পারদ নিম্নমুখী। রিপাবলিক বাংলা। এজন্য ফিরে দেখা বকটুই। ধুলিয়ান, শামশেরগঞ্জ, হিন্দুদের একের পর এক বাড়িতে যেভাবে আগুন দেওয়া হয়েছে তা উস্কে দিচ্ছে বকটুইয়ের স্মৃতি। শামশেরগঞ্জের বিধায়ক বলছেন, যারা ক্যাম্পে আছে তারা নাকি রাজনৈতিকভাবে মদত পুষ্ট। আদৌ কি তাই? গোটা বাড়িতে ভাঙচুর চলেছে, সবকিছু পুড়ে খাক। প্রাণ হাতে করেই ছাড়তে হয়েছে ভিটে মাটি। ধুলিয়ানে যেন বারবার ফিরে আসছে বকটুইয়ের কথা, বকটুইয়ের সেই দুর্বিষহ স্মৃতিগুলো। তার কারণ সেখানেও একের পর এক বাড়ি পুড়িয়ে দিয়ে সেখানে হত্যা করা হয়েছিল 9 জনকে। এখানে হত্যা নয়, বরং সেই রকমেরই ধ্বংসলীলা চালানোর চেষ্টা করা হয়। একের পর এক বাড়ি যখন পুড়েছে সেই সময় এসে দেখা যাচ্ছে যে পরনের কাপড়টুকু, সেই মহিলাদের যে পরনের কাপড়টুকু সেটুকু বাঁচিয়ে রাখেনি। ভিতরে যত যাচ্ছি ভিতরে দেখতে পাচ্ছি যে কিছুই এই মুহূর্তে আর বেঁচে একমাত্র নেই। উপরে যে পাখাটা ছিল সেই পাখাটাও এতটাই তাণ্ডব চালানো হয়েছে, সেই পাকাটাও ভেঙে দেওয়া হয়েছে এবং ভাঙার পর পুড়িয়ে দেওয়া হয়েছে। আপনারা জানেন যে এই সমস্ত জায়গায় প্রচুর বিড়ি শ্রমিক রয়েছেন, তাদের কাজটাই হচ্ছে বিড়ি বাঁধা এবং এইটুকু বেঁধেই তারা সংসার চালান এবং এখানে বহু বিড়ি শ্রমিক রয়েছেন। এইটুকু তাদের সেইটুকু ধ্বংস করে দেওয়া হয়েছে। পাল্লারপুর গ্রামে এই ক্যাম্পের মানুষরা রয়েছে, তাদের আশেপাশে যারা থাকেন তাদেরকে আমরা পেয়েছি। দাদা, এই বাড়িটা যার, আপনি চেনেন তাকে? কাদের বাড়ি এবং তারা কোথায় রয়েছে? যার বাড়ি সে এখানটা আছে, আর ছেলেপুলে আর ছোট ওর যে স্ত্রী ও পাল্লারপুরে আছে। সেদিন কি দেখেছিলেন, কি হলো সেদিন? শনিবার আমরা ওইদিকে সব তারওয়াল, ছেনি, বোম নিয়ে সব চলে আসে। যেই দেখেছি সেই ঘরে ফাটাফাট লোক করে আমরা বাড়ি ছেড়ে সব একদম পালিয়ে গেলাম। দিয়ে মন্দিরের কাছে থাকলাম, সবাই লাঠি নিয়ে বেরলাম। 4 ঘন্টা ধরে লড়াই করেছি, পুলিশকে ফোন করছি, আসছে না, শান্ত হয় না। লাস্টের বেলা ওরা বোম চার্জ করতে লাগলো। দিয়ে আমরা সব এসে নিজে নিজে জান নিয়ে বাড়িতে নুকে যাই, কেউ পালিয়ে যায়, এই অবস্থা। এই যারা এসেছিলেন, যারা হামলা করেছিলেন, তাদেরকে চেনেন না বাইরে থেকে এসেছিল? এরা তো আমি সঠিক ওই মাস্ক পরেছিল, অত ঠিকভাবে চিনতে পারিনি। যারা কারোর মুখ দেখতে পারেননি? যারা যারা চিনে, আমি এখানটায় বেশি দিন আসা হয়নি। আমাদের ওই পাশে বাড়িটা অত চিন্তা করবে। যারা গ্রামে চিনেছে তারা নাম দিয়েছে, থানাতে এফআইআর করেছে। এই গ্রামে যারা থাকেন তারা আর কেউ থাকতে মানে কেউ নেই, সবাই ক্যাম্পে চলে গেছে। মর্মান্তিক ঘটনাতে কেউ থাকতে পারবে? একদম। তিনি যেমন জানাচ্ছেন যে এই গ্রামের অন্তত যারা ছিলেন তারা এই যে বাড়ির যেরকম অবস্থা, সেই অবস্থায় দাঁড়িয়ে আর কেউ ফেরার মতো অবস্থায় নেই। এই বাড়িতে ফিরতে তারা পারবেন না, তার জন্যই তারা এই মুহূর্তে দাঁড়িয়ে তারা ক্যাম্পে রয়েছে। কার্যত একের পর এক বাড়ি এরকম নৃশংস ধ্বংসলীলা চালিয়েছে যারা এসেছিলেন সেদিন শনিবার সকালে। ক্যামেরার সোমনাথ পালের সঙ্গে পিঙ্কি অধিকারী, রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।